যদি দেখেন যে সরকার চেষ্টা করতেছে, বেতন নাই না, সরকার চেষ্টা করতেছে উদ্যোক্তা বানাবে, সরকারি স্বপ্ন জীবনও বাস্তবায়ন হবে না, এই রানীর স্বপ্ন লাভ হবে না যদি ওনারা স্বপ্ন না দেখে। একটা গল্প বলবো, আমি আমার কম্পিউটার স্টুডেন্ট যারা আছে তারা অলরেডি তাদেরকে আমি বলেছি ইতিমধ্যে। এক রাজা, চারটা রানী আছে। কয়টা রানী? চারটা রানী। তাহলে বলেন তো দেখি রাজা কোন রানীটি বেশি প্রিয়? ছোট রানীটা স্বাভাবিক, বাকি তিনজন যদি ওনার প্রিয় হতেন ছোট রানীকে উনি গ্রহণ করতেন না, ছোট রানীটা ওনার বেশি প্রিয়। ছোট রানীর একটি স্বপ্ন ছিল। কার স্বপ্ন? ছোট রানীর স্বপ্ন ছিল ও একটা দুধের পুকুরে গোসল করবে ওর সঙ্গীদেরকে নিয়ে। কোথায় গোসল করবে? স্বপ্নটা কার? রানীর স্বপ্ন ছিল। এখন রাজা তো রাজ্যের, পুরো রাজ্যের রাজা, ঠিক আছে? যেমন এমপি সাহেব, পুরো জেলার উনি এমপি সাহেব, তাই না? ওই রাজার রাজ্যের এই খাগড়াছড়িতে কি 5 জনে গরু পালে? এমপি সাহেব যদি বলে যে প্রত্যেক যারা যারা গরু পালে প্রত্যেক গোয়ালা 1 ঘটি করে করে দুধ দিয়ে যাবে, তাহলে একটা দুধের ছোট হইলো পুকুর হবে কিনা? এটার মতো একটা পুকুরে হবে না। আর যে ওনার সাগরের মতন পুকুর লাগবে এরকম তো না। গোসল করার জন্য একটা ঝর্ণা বা মানে ওই যে বাটটা হইলে হয়, বাটটা হইলে হয়, তাই না? কিছুটা পানি হইলে এখানে গোসল করা সম্ভব। তো মন্ত্রীকে দিয়ে রাজ্যে পুরো ঢোল বাড়ি দিয়ে জানাই দিচ্ছে যে প্রত্যেক গোয়ালা 1 ঘটি করে করে দুধ দিতে। কি দিতে বলছে? 1 ঘটি করে দুধ দিতে বলছে। আমি একটা উট চিন্তা করলাম সব গোয়ালা তো দুধ দিবে, আমি 1 ঘটি পানি দিব। আমি 1 ঘটি পানি দিব, আমার এই পানিতে তো কিছু এই পুরো পুকুরে বোঝা যাবে না, বোঝা যাবে না। কিন্তু ওই যে দুধের যারা বিক্রি করে, দুধ বিক্রি করে, ওরা কিন্তু অধিকাংশ ব্যক্তি, সবাই বলবো না, অধিকাংশ ব্যক্তি কিন্তু পানির সাথে দুধের সাথে পানি না, পানির সাথে ওরা দুধ দেয়। ওরা কষ্ট করে আপনি দুধে পানি না, আমি পানিতে দুধ দিয়েছি, ওরা দুধে পানি দেয় কিন্তু মিথ্যা বলে না তারা। আমরা কষ্ট করে কি আপনি দুধে পানি দিচ্ছেন? না না, আমি দুধে পানি দেই নাই, পানিতে দুধ দিয়েছি। 1 কেজি পানি 1 কলসি দুধ দিয়েছি। ও মিথ্যা বলে না, কিন্তু আমরা ওকে দেখছো এই 500 বছর আগে নিশ্চিত মিথ্যা বলতে, আসলে সে মিথ্যা বলে না। আমি কষ্ট করতে পারি নাই যে ও দুধে পানি দেয় নাই, পানিতে দুধ দিয়েছে, বুঝতে পারি নাই কথা। ওই আমি টাউট পুরো পুকুর তো পুরা হয়ে গেছে, মন্ত্রী নিচে দিয়ে দিছে রানী এখানে গোসল করবেন, এখানে প্রত্যেক গোয়ালা 1 ঘটি করে দুধ দেবে। আমি যদি আমার চিন্তা যদি থাকে পানি দিব, তখন কি আমার মন কি উৎফুল্ল থাকবে? একটু আমদামদা থাকবে না? ভয় ভয় কাজ করবে না? পাখিরা দেখে গেলে আমি পানি দিচ্ছি কিনা, আমি লুকে লুকে যাচ্ছি, এটাও লুকাই যাচ্ছি এবং লুকে লুকে যাচ্ছি, কেউ দেখে ফেলতেছি কিনা। আমি কিন্তু অন্যদেরকে বাধা দিচ্ছি, উপরের দিকে তাকাচ্ছি না, আমি ঢাল থেকেও দেখে ফেলতেছি কিনা, ঢাল থেকেও দেখে ফেলতেছি কিনা, এদিকে তাকাচ্ছি আর ঢেলে যেন আমাকে কেউ না দেখে তাড়াতাড়ি রুমে গিয়ে দরজা বন্ধ করে আরামসে আছি। বুকে দপদপ করতেছে, কিন্তু কিসের কারণে? যদি কেউ দেখে ফেলে বোঝা যাবে নাকি? 1 পুকুর দুধের মধ্যে 1 কলসি পানি দিলে বোঝা যাবে? বোঝা যাবে না। এখন এরপরে দিন রানী আসছে তার সঙ্গীকে নিয়ে গোসল করতে, গোসল করতে সে খেলে যখন পুকুর পাড়ে আসলেন রানী পুকুরটা দেখে 1 চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ঘরে পড়ে আছে। কেন জানেন? কারণ রানী আসছে কেন? দুধের পুকুরে গোসল করতে। সঙ্গীদেরকে বলেও আসছে দুধের পুকুরে আজকে গোসল করব, এসে দেখে কি চিৎকার দিয়ে উনি হাটপিল হয়ে গেছেন। কি হয়েছে? ওখানে দুধের পুকুর ছিল না, পানির পুকুর। টাউটটা আমি ছিলাম না, টাউটটা সবাই আমার মতন পানি দিয়েছে।
এও চিন্তা করছে সবাই তো দুধ দিবে, আমি পানি দিলে সমস্যা কি? এও চিন্তা করছে সবাই দুধ দিবে, আমি পানি দিলে সমস্যা কি? এরকম চিন্তা শুধু আমি কাউকেন না, সবাই চিন্তা একটাই করছে। কিসের পুকুর হইছে? পানির পুকুর। রানীর স্বপ্ন বেচতে চলে গেছে। স্বপ্নটা ছিল কার? এই জন্য স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। স্বপ্নটা যদি হইতো গোয়ালেদের, স্বপ্নটা যদি হইতো আমাদের, তাইলে কিন্তু সম্ভব ছিল আমরা আমাদের ছোট রানীকে দুধের পুকুরে গোসল করাবো। তাইলে কি আর তাড়াতাড়ি করতাম? তাইলে কিন্তু আর তাড়াতাড়ি করতাম না। স্বপ্ন যদি দেখেন যে সরকার চেষ্টা করতেছে, বেতন দেয় না, সরকার চেষ্টা করতেছে, উদ্যোক্তা বানাবে, সরকারি স্বপ্ন জীবনও বাস্তবায়ন হবে না। এই রানীর স্বপ্ন লাভ হবে না যদি গোয়ালারা স্বপ্ন না দেখে। ঠিক উদ্যোক্তা, যদি আপনি উদ্যোক্তা না হন, তাহলে ওই সরকার, ওই বিসি, কোন প্রতিষ্ঠান স্বপ্ন দেখলেও লাভ হবে না। এখান থেকে প্রশিক্ষণ করতে কালকে নদীতে আসতে গেছি, খাইছি, দুপুরে গোলাপ খাইছি, ভাবলাইছে একটা মানে এক বেলা খাইছি, আবার একটা সার্টিফিকেট পাচ্ছি, এটা দিয়ে যদি কোনো জায়গায় লোন টোন পাওয়া যায়, এটাই বেস্ট। হ্যাঁ, দুই একজনের স্বপ্ন আছে, আমি জানি, কিন্তু কয়েকজনের স্বপ্ন আছে আসছি লোনের জন্য, কয়েকজনের স্বপ্ন আছে সার্টিফিকেটের জন্য, কয়েকজনের স্বপ্ন আছে আসা যাওয়া করে আছে। এটা আমি জানি, কারণ আমি আমার কম্পিউটারের ট্রেনিং প্রশিক্ষণ দেওয়ারও আমার 23 বছর অভিজ্ঞতা। কথা বুঝতে পারছি? আজকে আমার ট্রেনিং সেন্টার 23 বছর। আমার প্রতিষ্ঠানের স্টুডেন্ট নাই। খাগড়াছড়ি শহরে সরকারি প্রতিষ্ঠান বলি, বেসরকারি প্রতিষ্ঠান বলি, আমার স্টুডেন্টের অংশ ওখানে আছে। যেই প্রতিষ্ঠানে যাবেন, আমি গেলেই অন্তত চা খাইতে না পারি, অন্তত বসতে হইলে একটা বসার আসন পাই। যেখানে যাই